কল্পনা করুন একদিন আপনি রাতের আকাশে দিকে তাকালেন আর দেখলেন যেখানে চাঁদ থাকার কথা সেখানে মঙ্গল বা শনি গ্রহ। ব্যাপারটা আমাদের পৃথিবীর জন্য অনেকটা এলিয়েন ওয়ার্ল্ডের মতো দেখাবে। এবং এটি শুধু একটা নতুন ভিউ তৈরি করবে না, এটি কিভাবে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করবে, কোন গ্রহ সবচেয়ে নিরাপদ হবে এবং কোন গ্রহ সবচেয়ে মারাত্মক হবে। তো অন্য কোনো গ্রহ যদি আমাদের চাঁদকে প্রতিস্থাপন করে তবে কি ঘটবে? তার আগে চাঁদকে চলুন একটা বড় ধন্যবাদ জানিয়ে আসি, কারণ আবহাওয়া, সমুদ্রের স্রোত এবং আরও অনেক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এতদিন পালন করে আসছে। চাঁদ পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। যদি চাঁদকে সরিয়ে ফেলি তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় টলমল করবে এবং এর ফলে জলবায়ুর একটা অভাবনীয় পরিবর্তন ঘটবে, যা আমাদের জন্য ধ্বংসাত্মক কিছু বয়ে আনবে। কিন্তু আমরা চাঁদকে শুধু একদিনের জন্য ছুটি দেব না, আমরা এটিকে আমাদের সৌরজগতের অন্য কোনো বস্তুর সঙ্গে প্রতিস্থাপন করব। তাহলে কি হবে যদি আমরা আমাদের চাঁদকে এমন একটি গ্রহের সাথে পরিবর্তন করি যা তার আকারের ৪১ গুণ বেশি বড়? আমরা সেই নাটকীয় অংশে যাওয়ার আগে প্লুটো সম্পর্কে কথা বলি। প্লুটো আমাদের চাঁদের চেয়ে খুব বেশি আলাদা হবে না। এটি ছোট, তবে এটি পৃথিবীর জন্য ভালো হবে না, কারণ প্লুটোর মহাকর্ষীয় টান চাঁদের তুলনায় দুর্বল হবে। পৃথিবী সব জায়গায় টলমল করতে শুরু করবে এবং এর ফলে নাটকীয়ভাবে জলবায়ু পরিবর্তন হবে, সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ বয়ে আনবে। চাঁদের মহাকর্ষীয় টানই মূলত সমুদ্রে জোয়ারের জন্য দায়ী। যেহেতু প্লুটো আমাদের চাঁদের চেয়ে ছোট, তাই আমাদের সমুদ্রের জোয়ার দুর্বল হয়ে পড়বে, যার জন্য আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ধ্বংসের মুখে পড়বে। আচ্ছা, আমাদের চাঁদের চেয়ে সামান্য বড় একটি গ্রহকে বিবেচনা করি। বুধ গ্রহ দেখতে ঠিক আমাদের চাঁদের মতো হবে, যা দেখতে গাঢ় ধূসর বর্ণের এবং গ্রহাণু দ্বারা গর্ত সম্বলিত, এবং এটি আকারের মাত্র ১.৫ গুণ। তাই এটি আমাদের জোয়ারভাটা এবং জলবায়ুর উপর খুব বেশি প্রভাব বা বিপর্যয়কর হবে না। আমাদের সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে বুধ গ্রহ আমাদের জন্য বেশ নিরাপদ হবে, কিন্তু মঙ্গল গ্রহের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমাদের রাতের আকাশে লাল গ্রহ থাকাটা বেশ দৃষ্টিনন্দন হবে। এর উপর থাকা সমস্ত আয়রন অক্সাইড লাল হয়ে উঠবে। রাতে আপনার জানালা দিয়ে সাদা চাঁদের আলো আর আসবে না। পরিবর্তে সবকিছু একটি অদ্ভুত লাল দেখতে লাগবে। মঙ্গল গ্রহের শক্তিশালী মহাকর্ষীয় টানের ফলে ছোট ছোট সুনামি হতেই থাকবে, তবে এটি স্বাভাবিক ঢেউ থেকে বিশাল হবে। এবং যেহেতু মঙ্গল শক্তিশালী জোয়ার তৈরিতে সক্ষম হবে, তাই পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যাবে। পৃথিবীতে দিনগুলি আরও দীর্ঘ হবে। আমি আশা করি আমরা এখনও সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করছি, কারণ দিনে ১৬ ঘন্টা কর্মসময়। ব্যাপারটা ভালো শোনায় না? আমাদের রাতের আকাশে শুক্রের সাথে আমরা কখনই অন্ধকার অনুভব করতে পারি না। শুক্র আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এটি চাঁদের চেয়ে ৬০% বেশি আলো প্রতিফলিত করবে, এবং কারণ এটি চাঁদের আকারের ৩.৫ গুণ বেশি বড়, এটি পৃথিবীকে একটি বাইনারি সিস্টেমে প্রদক্ষিণ করতে বাধ্য করবে। পৃথিবী এবং শুক্র একে অপরকে কেন্দ্র করে ঘুরবে। এটা দেখতে সুন্দর হবে, কিন্তু বিপর্যয়কর। বাইনারি সিস্টেমের সিমুলেশন থেকে জানা যায় যে সাধারণত এরা সংঘর্ষ বা মার্জ হওয়ার মাধ্যমে শেষ হয়। নেপচুন এবং ইউরেনাস উভয়ই বরফের দত্তকার গ্রহ এবং আকারেও একই রকম। আমাদের আকাশের একটি বিশাল অংশ যথাক্রমে একটি নীল ও একটি সবুজ গ্রহের উপস্থিতি দেখা যাবে। শুধুমাত্র ইউরেনাস থেকে ভয়ঙ্করভাবে দুর্গন্ধ ছড়াবে। আশ্চর্যের কিছু নেই যে এই দুর্গন্ধযুক্ত গ্রহটি এমন একটি নাম পেয়েছে। যেহেতু ইউরেনাস এবং নেপচুন উভয় চাঁদের আকারের ১৪ এবং ১৫ গুণ, তাই পৃথিবীর ঘূর্ণন এবং জোয়ার ভাটা উপর ভয়ঙ্কর প্রভাব পড়বে। রাতের আকাশে শনিকে দেখা, ব্যাপারটা একটা অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি হবে।
এর ফ্যাকাশে হলুদ রং এবং রিং সিস্টেমটি অত্যাশ্চর্য হবে। তবে কিছু জটিলতা থাকবে, কারণ শনি গ্রহটি এত বড় যে পৃথিবী দ্রুত এটির চাঁদে পরিণত হবে। এবং যদি পৃথিবী শনির চারপাশে প্রদক্ষিণ করে, তাহলে আজকের আমাদের জানা এই পৃথিবী এতটা সহজ হবে না। অবশেষে বড়র দিকে এগিয়ে যাই। বৃহস্পতি চাঁদের আকারের ৪১ গুণ বড়। আপনি গ্যাসীয় এই দৈত্যের উত্তর এবং দক্ষিণ মেরুও দেখতে পারবেন না। শনির গ্রহের মতোই পৃথিবী বৃহস্পতির চাঁদে পরিণত হবে। শুধু এতটুকুই না, বৃহস্পতি গ্রহটা এত বিশাল যে এর শক্তিশালী মহাকর্ষীয় টানে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এতে পৃথিবীর আকৃতি বিকৃত হবে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হবে। বৃহস্পতির মহাকর্ষীয় টান পৃথিবীকে ছিন্নভিন্ন করে দেবে। সুতরাং এই দৃশ্যটা দেখে এনজয় করুন, কিন্তু উপভোগ করার চিন্তাও করবেন না। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।